আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হামদর্দ আলোকিত রমজান। এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত। দর্শক, এ পর্যায়ে আলোচনা পর্ব। আসুন আজকের সম্মানিত আলোচকদের সঙ্গে পরিচিত হয়ে নিই। আলোচনা করার জন্য আমার ডান পাশ থেকে বসে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাসসির কুরআন ও মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সঙ্গে আছেন তরুণ ইসলামী চিন্তাবিদ ও ইসলামী আইনজ্ঞ মাওলানা মুফতি মোহাম্মদ শামসুদ্দোহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ। আপনাকেও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করব। আলোচনার বিষয় হলো আল কোরআন ও মাহে রমাদান। শুরুতে আমরা আলোচনা শুনব মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরের কাছ থেকে। মোহতারাম দর্শককে আমরা যেমনটি অবগত করছিলাম, রমাদানুল করিমের সঙ্গে কোরআনের একটি সম্পর্ক রয়েছে ওতপ্রোতভাবে। তো কোরআনের সঙ্গে রমাদানের কি সম্পর্ক, রমাদানের সঙ্গে কোরআনের কি সম্পর্ক, এই বিষয়ে যদি আপনি আলোচনা করেন। মোহতারাম, দেখুন যে কোরআন আসমানি গ্রন্থ আল্লাহ পাক নাজিল করেছেন যুগে যুগে কালে কালে মানুষের হেদায়েতের জন্য। প্রিয় দর্শক, মানুষকে কনভার্ট করার জন্য, আল্লাহর দিকে আল্লাহমুখী হওয়ার জন্য, সমাজের ভেতর থেকে সমস্ত রকমের উশৃঙ্খলা, যত অন্যায় এবং মানুষকে যেই কাজগুলো ক্ষতির দিকে নিয়ে যায়, এই সব থেকে ফিরিয়ে এক আল্লাহর দিকে, রুবুবিয়াতের দিকে আনার জন্য আসমানি কিতাবের প্রয়োজন ছিল। আর ঠিক সেই সময়টায়, সেই প্রেক্ষাপটে আল্লাহ পাক এক একটা কিতাব নাজিল করেছেন নবীদের উপরে। দেখুন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সাইয়্যিদনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করেছেন, সহিফা নাজিল করেছেন। আবার কেউ কেউ পূর্বের নবীদের সেই কিতাব সহিফাকে অনুসরণ করে চলেছেন। দেখুন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে ইনজিল কিতাবকে আল্লাহ পাক নাজিল করেছেন, তাও ছিল রমজানুল মুবারকের ভিতরে। এবং এই ইনজিল কিতাব নাজিল হওয়ার পরে আমাদের নবী আগমনের পূর্বে লম্বা একটি গ্যাপ এখানে ছিল। এই সময়টার ভিতরে মানুষ যখন তাগুতের পূজারী হয়ে গেল, শিরকের মতো এই মহা পাপের ভিতরে যখন তারা লিপ্ত হয়ে গিয়েছিল, মানুষকে তারা হত্যা করত, লুণ্ঠন এবং চরিত্র বিনষ্টকারী যতগুলো কাজ ছিল, এই কাজগুলো করতে কোন রকমের দ্বিধা তারা করত না। এমনকি আপন ব্লাড মা, এই মায়ের সাথেও তারা বিভিন্ন সময় অনৈতিক কাজের ভিতরে তারা জড়িয়ে যেত। ঠিক সেই সময়টায় অন্ধকারে এই তিমিরাচ্ছন্ন মানুষগুলোকে আলোর প্রতিভা দিয়ে আলোকিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব নাজিল করেছেন। এবং তাই হলো কুরআনুল কারীম, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। লাওহে মাহফুজে যে কিতাব সংরক্ষণ করা ছিল, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেরা পাহাড়ে যেখানে নবীজি আরাধনা করেছেন, সেই জায়গায় রমজানুল মুবারকে আল্লাহ পাক নাজিল করলেন। দেখুন, এই রমজানুল মুবারকে কিন্তু কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। এটা আমার কোনো কথা নয়, কোনো মনীষীর কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সেই বিশ্ব বিখ্যাত প্রসিদ্ধ আয়াত সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই সেই মাস রমজানুল মুবারক, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। কেন? হুদাল লিন-নাস, মানুষের জন্য। দেখুন, এই জায়গায় মোহতারাম মুসলমানকে আল্লাহ পাক এখানে লক্ষ্য করে বলেননি। যত ধর্ম পৃথিবীতে চালু আছে, মানুষকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন হুদাল লিন-নাস, সকল মানুষের জন্য। হ্যাঁ, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে এই কিতাবের ভিতরে আল্লাহ পাক পুঙ্খানুপুঙ্খভাবে সব এখানে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। মানুষকে অ্যাড্রেস করে আল্লাহ পাক বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, যে এই কোরআনুল কারীমকে আল্লাহ পাক নাজিল করলেন, এর ভেতরে মানুষের জীবনের যখন যা প্রয়োজন, তার যা জানা প্রয়োজন, আবশ্যকীয়, এই সব কিছু আল্লাহ পাক খুলে 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 এই কিতাবের ভিতরে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। তাই তো আমরা দেখছি যে এই রমজানুল মুবারকের
শুরু থেকেই কোরআনের চর্চা বেড়ে গেছে, তেলাওয়াত বেড়ে গেছে, অর্থ সহকারে মানুষ পড়ছে, কোরআনের চাওয়া অনুযায়ী জিন্দেগি বাস্তবে রূপ দেওয়ার জন্য চেষ্টা করছে। মনে হয় যেন প্রতিটি মুহূর্ত মাহেন্দ্রক্ষণ, আর এই মাহেন্দ্র মাসেই আল্লাহ পাক এই কোরআনুল কারীম নাজিল করেছেন। খুবই সুন্দর বলছেন আপনি, মাশাআল্লাহ। আসলে কোরআনের সঙ্গে রমাদানের যে একটি সম্পর্ক, এটি যখনই রমাদান আমাদের মাঝে আগমন করে আমরা দেখতে পাই যে সবাই আবার বৃদ্ধ বনিতা প্রত্যেকেই তার সময় অনুযায়ী, তার আগ্রহ অনুযায়ী কোরআনের দিকে এগিয়ে যাচ্ছে এবং কোরআনের কাছে চলে আসছে, কোরআনের কাছে চলে আসছে। আমি যাবো আপনার কাছে মুহতারাম মাওলানা মুফতি শামসুদ্দোহা। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, কোরআনুল কারীম এবং রমাদান, আসলে কোরআন আমাদের জন্য কি বার্তা নিয়ে আসে এই রমাদানে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মুহতারাম, আমরা যখন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের দিকে তাকাই, তখনই আমরা আসলে দেখতে পাই যে এই রমজানুল মুবারক এবং আল কোরআনুল কারীম উভয়টা কতটা একটা খুব কাছাকাছি। যেমনটা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত, যেটা একটু আগেও তেলাওয়াত হয়েছে, যে আল্লাহ রাব্বুল কারীম এই রমজানকে কোরআন নাজিলের মাস হিসেবে ঘোষণাই করেছেন। সুবহানাল্লাহ। এরপরে এই কোরআন আমাদের কাছে যে মেসেজ দেয়, এটা যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা সূরাতুল হাশরের যখন 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করব, তখনই আমরা বুঝতে পারবো যে আসলে কোরআন আমাদের জন্য আসলে কেমন, কি বার্তা নিয়ে এসেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত পরিষ্কার ভাষায় বলছেন যে এই কোরআন এত দামি, এত বেশি পরিমাণ গুরুত্বর দাবি রাখে, যদি এই কোরআনকে আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে পাহাড়কে ভীত সন্ত্রস্ত এবং বিধিন্ন হয়ে যেত তোমরা দেখতে। জি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এখন তাহলে যেটা পাহাড়ের উপর অবতীর্ণ হলে পাহাড়ের অবস্থা এই হতো, সেই কোরআন যখন আমরা পেয়েছি, তাহলে এখন এই কোরআনের মেসেজগুলো কিন্তু আমাদের সেভাবেই নেওয়া দরকার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হওয়া আমাদের জন্য এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম রহমত, বরকত এবং আমাদের জন্য হেদায়েত স্বরূপ আসছে। এবং বিশেষ করে যখন রমাদানুল কারীমের আগমন হতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকেও কোরআনের সঙ্গে বেশি সম্পর্ক রাখতে বলতেন, বেশি বেশি তেলাওয়াত করতে বলতেন। আমি আবার আসবো আপনার কাছে মাওলানা ইলিয়াস ইব্রাহিম, আপনি যেমনটি বলছিলেন। দেখুন, এই যে মাসহাফ, এই যে কোরআনুল কারীম, যা সংরক্ষণ আল্লাহ পাক নিজে করছেন, এবং এই কোরআনুল কারীম সংরক্ষণ করার যে এক দায়িত্ব আল্লাহ পাক মানব জাতিকে দিয়েছেন, এবং এই মানব জাতির উপরে যে আল্লাহ কোরআনকে নাজিল করলেন। দেখুন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। মানব জাতি এই কোরআনকে মাথায় নিয়েছে, জীবনে নিয়েছে, বাস্তবে নিয়েছে, সমাজে নিয়েছে। দেখুন, কোরআনী সমাজী ব্যবস্থা যে জায়গাটাই ছিল, যেখানে আছে, এবং কিয়ামত পর্যন্ত যেখানে এই কোরআনের চাওয়া অনুযায়ী মানুষ যদি তার রাষ্ট্র, তার সমাজ, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সব জায়গায় যদি কোরআনের চাওয়া অনুযায়ী, এটা তো হলো একটা গাইডলাইন। দেখুন, আজকে আমরা ছোট্ট মোবাইল ব্যবহার করছি, ল্যাপটপ ব্যবহার করছি, টেলিভিশন ব্যবহার করছি, কম্পিউটার ব্যবহার করছি, অথবা আমরা দেখুন একটি ফ্যান আমরা কিনছি, প্রত্যেকটার কিন্তু এর সাথে একটি গাইড বই কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, এখানে দেখুন, এখানে কিন্তু সব এখানে ম্যাপ করে দেয়া আছে যে এভাবে 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 যদি আমরা এটাকে আমরা পরিচালনা করি, তো এখান থেকে কাঙ্ক্ষিত সফলতা আমার জীবনে কি করলে এই জিনিসটি আমাকে প্রত্যাশিত প্রাপ্তি আমি এর কাছ থেকে পাবো, আর কি করলে পাবো না, এটা কিন্তু প্রতিটা গাইডে লেখা আছে। হ্যাঁ, ঠিক তদ্রুপ হলো কোরআনুল কারীম মানব জাতির জন্য। আমি ফিরে আসবো মহতরম আপনার আলোচনায় ছোট একটি বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হামদর্দ আলোকিত রমাদান অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতি পেরে আবার আমন্ত্রণ। আপনারা দেখছেন হামদর্দ আলোকিত রমজান। মাওলানা ইলিয়াস ইব্রাহিম, আপনি যেমনটি বলছিলেন যে প্রতিটি জিনিসের একটি গাইড থাকে, তো কোরআন হলো মানব জাতির গাইড।
এবং এই প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়ার জন্য কিন্তু এই কোরআন দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। দুনিয়ার মাঝখানে 22,330 দিন 6 ঘন্টা দুনিয়াতে ছিলেন। সুদীর্ঘ 23টি বছরে আল্লাহ রাব্বুল আলামিন সময় অনুযায়ী, চাওয়া অনুযায়ী, যুগ অনুযায়ী এখন কি দরকার এই সব কিছু বুঝে বুঝে আধুনিকতা নিয়ে কিন্তু কোরআন নাজিল হয়েছে কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, এটার ভ্যালিডিটি কিয়ামত পর্যন্ত। এমন কোন ছোঁয়া নেই যে কোরআনুল কারিমে নেই। দেখুন আজকে আমরা ক্যামেরাতে কথা বলছি, এই কথাগুলো আল্লাহ পাক কোরআনুল কারিমে বলে দিয়েছেন। দেখুন আজকে প্লেনে মানুষ চড়ে, এই কথাও তো আল্লাহ পাক কোরআনুল কারিমে দিয়েছেন, এবং সেটা তো সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক এভাবে প্রচ্ছন্ন এক ইঙ্গিত দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যে আজকে কোরআনকে গবেষণা করে মানুষ সবকিছু তালাশ করে নিচ্ছে, এবং এই কোরআনুল কারিমের ভিতরে মানুষের জীবনের দৈনন্দিন যা প্রয়োজন সবকিছু এখানে দিয়েছে। কিন্তু মুহতারাম, কথা হলো কোরআনের কাছে তো আসতে হবে। কোরআনকে সামনে নিয়ে যখন আমরা চলবো, কোরআন আমাদেরকে নির্দেশ দিবে, কোরআন আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, কোরআন আমাদেরকে জান্নাতের প্যাসেঞ্জার বানাবে, কোরআন আমাদেরকে আলোকিত মানুষ বানাবে। এবং এই কোরআনুল কারিমের ভিতরে এখানে হালাল বর্ণনা করা আছে, হারাম বর্ণনা করে দেয়া আছে, ব্যবসার কথা বলে দেয়া আছে, ইবাদতের কথা বলে দেয়া আছে, তাজকিয়ায়ে নফস, আত্মাকে, জীবনকে, যৌবনকে এটাকে আমরা কিভাবে পরিস্ফুটিত করব, এই সব কিছু এখানে খুলে 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 আল্লাহ পাক বয়ান করে দিয়েছেন। এবং এর পেছনে যে ধোঁকা দিয়ে আমাদের জীবনটাকে নষ্ট করবে দুষ্ট শয়তান, সেই শয়তানের ধোঁকা সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমে বলে দিয়েছেন। এক কথা, একজন মানুষের জীবনে তার দুনিয়া এবং আখিরাতকে আলোকিত করতে, কল্যাণকর করতে যত প্রয়োজন, পৃথিবীতে আসার আগে তার সৌরভ কিভাবে তার মায়ের কাছে পৌঁছেছে এবং কিভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ অর্গানগুলো তৈরি হলো মায়ের পেটে, এ কোন কারিগর করেছেন, কোন স্রষ্টা করেছেন। দেখুন আপনি মোহতারাম সানাউল্লাহ সাহেব, আমি ইলিয়াস ইব্রাহিম সাহেব, মোহতারাম, আমাদের চেহারার সাথে পৃথিবীর আর একটি চেহারার কোনো মিল নেই, হবেও না কিয়ামত পর্যন্ত। এই যে কুদরত আল্লাহ পাক দিয়েছেন, দেখুন আমাদের যে হাতের ভিতর আল্লাহ পাক এই যে এখানে দিয়েছেন, আমরা ফিঙ্গারপ্রিন্ট করি, এর সাথে তো মিলছে না। আল্লাহর কুদরত এসব কোরআনুল কারীমে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। আমি আসবো আপনার কাছে মাওলানা মুফতি শামসুদ্দৌলা। কোরআন থেকে আমরা কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারি? কোরআন থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারি এটা শিখিয়ে দিয়েছেন। আচ্ছা, আর বিশেষ করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমাদের কাছে এই জন্য তো বেশি গুরুত্ব রাখে যে আল্লাহ রব্বে কারীম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে অবতরণের যে ধারাবাহিকতা বয়ান করেছেন, যেমনটা আমরা যখন সূরাতু আর রহমানের দিকে তাকাই, তখন 1 নম্বর আয়াত থেকে নিয়ে বেশ কয়েকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোরআনুল কারীমের প্রথম শিক্ষক নিজেকেই নিজে ঘোষণা দিচ্ছেন। যেমন আল্লাহ রাব্বুল কারীম বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আত্মপরিচয় বা নিজের একটা গুণবাচক নাম নিয়েছেন আর রহমান। এরপরেই রব্বে কারীম বলছেন আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখিয়েছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে শিখিয়েছেন, তাহলে আমরা মনে করি অবশ্যই সেটা আমাদের জন্য সহজ হবে। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি। আর আরেকটা জিনিস যেটা বিশেষ করে আমাদের জন্য লক্ষণীয়, যে কোরআনুল কারীম যে আমরা শিখব এবং শিখাটা কিভাবে হবে, এটা আমরা যখন সূরা কিয়ামার দিকে তাকাই তখন আরো পরিষ্কার হয়। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহাগ্রন্থ আল কোরআনুল কারীম যখন অবতীর্ণ হচ্ছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, তখন প্রিয় নবীজি এই ওয়াহির গুরুত্ব দিতে গিয়ে যখনই নাজিল হচ্ছিল সাথে সাথে প্রিয় নবীজি জবান খুব নারাজ ছিলেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সাথে সাথেই আরেকটা আয়াতে কারিমা নাজিল করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এর কয়েকটা জিনিস চলে আসলো। 1 নাম্বার, এটাকে জমা করেছেন সেটাও আল্লাহ, এটাকে পড়েছেন সেটাও আল্লাহ রব্বে কারীম, এবং এটার বর্ণনা করে দিয়েছেন সেটাও আল্লাহ রব্বে কারীম করে দিয়েছেন। তাহলে একটা বিষয় শিখার গুরুত্ব আমাদের হৃদয়ে আসার জন্য যা কিছু দরকার সবকিছু কিন্তু এখানে রয়েছে। বাকি থাকলো এই কোরআনে কোনো সংশয় কিংবা সন্দেহ, তাও তো নেই। যেমনটা আমরা সূরাতু
বাকারার একদম শুরুর দিকে যখন তাকাই, সেখানে আল্লাহ রাব্বুল কারীম কোরআন সম্পর্কে কিন্তু এটাই বলছেন, লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই। মানে সন্দেহের কোনো অবকাশের সুযোগ তিনি মানে বাদ দিয়ে দিয়েছেন। আমি আসবো আপনার কাছে মামা ইলিয়াস ইব্রাহিম, আপনি যেমনটি বলছিলেন কুরআনুল কারীম থেকে আমরা শিক্ষা গ্রহণ করব কিভাবে? দেখুন, কোরআনুল কারীম তো আগে পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। অন্যত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যে অন্তরের ভেতরে কোরআন নেই, কোরআনের নূর নেই, স্পর্শ নেই, পারফিউম নেই, ফ্লেভার নেই, ছোঁয়া নেই, শ্রদ্ধা নেই, সেই অন্তরটা যেন একটি বিরান ঘরের মতো। এটা আল্লাহর নবী বলেছেন। অন্যদিকে বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। মানে আমরা যদি দেখি যে শ্রেষ্ঠত্বের যতগুলি বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং তার হাদিসে, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তির কথা তিনি বলেছেন যার সঙ্গে কোরআনের সম্পর্ক। আমি আসবো মোহতারাম এই জায়গাটিতে আপনার আলোচনা ছোট একটি বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হামদর্দ আলোকিত রমজান অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, একটু পরে ফিরছি, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবার আমন্ত্রণ। আপনারা দেখছেন হামদর্দ আলোকিত রমজান। মোহতারাম, আপনি বলছিলেন যে রব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের ঘোষণা তার রাসূলকে দিয়েছেন, রাসূলকে দিয়ে ওই ব্যক্তিকে দিয়েছেন যিনি কোরআন শিক্ষা করেন। দেখুন, আমি যদি ব্যাপারটা এভাবে ধরি, প্রিয় দর্শক, আমি যে কথা বলছি প্রথমটা তো এইভাবে কথা বলতে পারিনি। মোহতারাম, আমরা যে হাঁটা শিখেছি, চলা শিখেছি, সেই ছোট্টবেলা থেকে একটু হামাগুড়ি দিয়েছি, দাঁড়িয়েছি, যখন পড়ে যাচ্ছি ঠিক এই অবস্থায় কিন্তু মা হাত বাড়িয়ে দিয়েছেন, দাদু হাত বাড়িয়ে দিয়েছেন। ঠিক এমনি ভাবে কোরআনুল কারীম কেউ পড়তে পারছে না, কিন্তু এই রমজানুল মুবারক যদি সে ট্রেনিং হিসেবে যদি শুরু করে, সে যদি মনে করে এটা যে আমি শিখাটা শুরু করলাম, অক্ষরগুলোর পরিচয় হয়ে গেল, অক্ষরগুলোকে সে চিনে নিল। দেখুন, আমি যদি আমাকে আত্মজিজ্ঞাসা করি আমার হাত কোনটা, চোখ বন্ধ করে কিন্তু আমি বলে দিতে পারি, নাকটা কেমন বলে দিতে পারি। বারবার মিররের সামনে, আয়নার সামনে চেহারাটাকে দেখতে দেখতে আমি কিন্তু চোখ বন্ধ করেও বলতে পারি আমার চেহারাটা এইরকম, চোখটা এইরকম, গালের এই পাশে একটি তিলক চিহ্ন আছে। ঠিক এইরকম যদি কোরআনুল কারীমের অক্ষরগুলোর দিকে বারবার যদি আমরা একটু দৃষ্টিপাত করি, আর যদি একটু মনের আগ্রহ যদি থাকে, দেখুন এখানে পিপাসা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে এখানে, না হলে এই কনসেপ্ট আমার ভিতর কিন্তু আসবে না। এই জন্য চেষ্টা করা, আর এই চেষ্টাটা কিন্তু রমজানুল মুবারকে যেহেতু ইবাদতের একটি পরশ আমাদের ভিতরে কাজ করছে, তো এই জন্য এই চেষ্টাটাকে আমরা পুঁজি করে সাথে নিয়ে সামনে চলতে পারি। দেখুন, এই কোরআনুল কারীমের শেখার যে প্র্যাকটিসটা আমরা শুরু করলাম, এবং শেখার পরে তারতিলের সাথে পড়া, যেটা সূরা মুজাম্মিল আল্লাহ পাক বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যে আমরা যেন তারতিলের সাথে পড়ি, সহি শুদ্ধ করে, খোশ ইলহানের সাথে আমরা যেন তেলাওয়াত করি। দেখুন, আজকে সারা পৃথিবীতে এই কোরআনের চর্চা চলছে, বিশেষ করে মাদ্রাসাগুলোতে চলছে, মসজিদ ভিত্তিক যে মাদ্রাসা আছে এখানে চলছে, এবং এই ছোট ছোট বাচ্চারা কোরআনুল কারীমের তেলাওয়াত করছে। যেহেতু আপনি আজকে সাবজেক্টটা এনেছেন, এখানে কোরআন নাজিলের মাস মাহে রমজান, কোরআনের হাফেজ থেকে প্রতিদিন আমরা কিন্তু 1.5 পারা করে শুনছি। গত কয়েকদিন আমরা শুনেছি, 6 তারিখ পর্যন্ত আমরা শুনবো, 9টি পারা হয়ে গেল। এখানে আজকের যে 1.5 পারা হলো, মসজিদে নামাজের পরে যদি এই আলোচনা হয়, এই 1.5 পাড়ায় আল্লাহ পাক আমাদেরকে এই শিক্ষণীয়, করণীয়, বর্জনীয় এই দিয়েছেন, এবং অনেক জায়গাতে তারা শুরুতে এটি একটু টাচ দেওয়া হয়, এই টাচটা দেওয়া হয়। এবং মোহতারাম, এই জন্য আমার ধৈর্যটা আমার ভিতরে আনতে হবে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, যারা ধৈর্য ধারণ করে। সূরা আসরে আল্লাহ পাক বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর ইন্নাল্লাহা মাআস সাবিরিন ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। ধৈর্যশীল যারা, প্রত্যেকটা কাজের ভিতরে ধৈর্য যদি না থাকে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। দেখুন, আমি যদি আরেকটি কথা 2 সেকেন্ডে এভাবে বলি, ড্রাইভ করছে গাড়ি, ড্রাইভার, এখন তিনি যদি মনে করেন খুব তাড়াহুড়া করে যাওয়া দরকার, সামনে তো গাড়ি আছে, বাচ্চা আছে, তাড়াহুড়া করা যাবে না। এই জায়গায় ধৈর্যের সাথে তার ড্রাইভিং করতে হবে। ঠিক জান্নাতে আমার এই শরীরটাকে নিয়ে যেতে হবে। শুধু আমি না, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, আমার ফ্যামিলিতে যারা আছে তাদের সকলকে জান্নাতে নিতে হবে। তো এই জান্নাতে নিতে হলে ধৈর্যের সাথে প্রত্যেকটা কাজ করতে হবে। মোহতারাম, তারাবির নামাজে আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি, 12-14 ঘন্টা আমরা সিয়াম সাধনা পালন করছি, ঠিক কোরআন শিক্ষা করার জন্য
ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের সাথে তারাবির নামাজ পড়া, এবং এরপরে 10 মিনিট অথবা নামাজ শুরু হওয়ার আগে আজানের পরে আধা ঘন্টা তো সময় থাকে, সেই সময়টাই যদি ইমাম সাহেব যদি বলে দেন যে আজকের দিন হাফেজ সাহেব যে তেলাওয়াত করবেন নামাজের পর আগে আগে আপনারা যদি চলে আসেন, আজানের পর 10 মিনিটে যদি সামারিটা যদি একটু তুলে ধরেন, তাহলে কিন্তু এমনিতে তো মনটা নরম হয়ে যায় রমজানুল মোবারকে। দেখুন, ইফতার সামনে নিয়ে সবাই বসে আছে, তার মনের দিকে আল্লাহ পাক তাকিয়ে আছেন, ফেরেশতাদেরকে বলছেন দেখো যাদেরকে বানাতে নিষেধ করেছিলে সব ইফতার সামনে নিয়ে বসা আছে, আল্লাহু আকবারের ধ্বনি কানের ভিতরে আসবে, এরপরে সে খাবার মুখে দিবে। এই যে দিল নরম হচ্ছে, ধৈর্য, এই সময় যদি কোরআনের বীজ যদি অন্তরে বপন করে দেয়া যায়, তাহলে আলোকিত মানুষ সে হতে পারে। এবং আলোকিত মানুষ গড়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা যে কিতাবটি রাখে সেটি হল আল কোরআন। মুফতি শামসুদ্দোহা, আপনার কাছে আমি আসবো একদম 2 মিনিটে, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এই কোরআনকে আমরা রমাদানে পেলাম, কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক কেমনটি হওয়া উচিত একটু সংক্ষেপে যদি বলেন। যেহেতু মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ নিয়ামত, আর এই মহাগ্রন্থ আল কোরআনে যে কথাগুলো আছে, যে শব্দগুলো আছে, সেগুলো মহান রব্বে কারীমের। বিশেষ করে এই মহাগ্রন্থ আল কোরআন আমরা যখন একেবারে হৃদয় দিয়ে পড়ব এবং আল্লাহ রব্বে কারীমকে আমি ধ্যান করে আমি এই জিনিসটাকে পড়ব এবং সামনে আনবো, তখন দেখা যাবে যে আমি কোরআন ছাড়া অন্য কোনো দিকে যেতেই পারি না। আর বিশেষ করে রমজানে তো এটা আরো বেশি হওয়া উচিত, কেননা মিশকাত শরীফে 173 নম্বর পৃষ্ঠায় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের এই একটা বিশেষত্ব বলেছেন যে কোরআন আল্লাহ রব্বে কারীমের কাছে সুপারিশ করবে যে হে রব, আমি তোমার এই বান্দাকে রাতের ঘুম থেকে বাদ দিয়ে রেখেছিলাম, ঘুম যাইতে দিইনি, সুতরাং তুমি আমার সুপারিশ গ্রহণ করো। তো আল্লাহ রাব্বুল কারীম সুপারিশ গ্রহণ করেন ইনশাআল্লাহ। আমরা প্রত্যাশা করি যে এভাবে আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক করব, যাতে কাল কঠিনতম দিনে কোরআনের সুপারিশ আমাদের কাজে লাগে। মাওলানা ইলিয়াস ইব্রাহিম, আপনার কাছে আসবে একেবারে শেষ মুহূর্তে, দর্শককে আপনি খুব সংক্ষেপে আমি যদি কথাটা এভাবে বলতে চাই যে কোরআনুল কারীমকে সংরক্ষণ করা অন্তরের ভেতরে, পৃথিবীতে এমন কোন বই নেই যে অক্ষর পড়লে নেকি হয়, কিন্তু কোরআনুল কারীমের অক্ষরগুলো তেলাওয়াতের ভাঙা ভাঙা আওয়াজে কষ্ট করে পড়ছে, প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক তাকে সওয়াব দিচ্ছেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করলে 10 খতম কোরআনুল কারীমের সওয়াব পাওয়া যায়, সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআনুল কারীমের সওয়াব পাওয়া যায়। এই জন্য আপনার মাধ্যমে আমি সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকে বলতে চাই, গাড়িতে চলাফেরা করা অবস্থায় এবং বিমানে যখন আমরা আকাশে যখন উঠছি, প্লেনে, দেখুন জীবনে এই সুযোগটা নাও আসতে পারে, সেই 36,000-32,000 ফিট উপর দিয়ে উঠছি, ঠিক সেই সময়টায় অন্য কোনো আমল না করে যদি আল্লাহর জিকির এবং আফজালুজ যিকরি তিলাওয়াতিল কোরআন, কোরআনুল কারীমকে যদি সাথী বানাতে পারি, এই কোরআন কবরে আমাকে সুপারিশ করবে। এই মাসটি আমাদের হয়ে ওঠে কোরআনময় এবং এই কোরআনের আলোকে আমরা বিচ্ছরিত করি বছরের বাকি 11টি মাস। সেই প্রত্যাশা এবং আপনাদের দুজনকে অনেক অনেক মোবারকবাদ করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা শুনলাম আল কোরআন এবং মাহে রমাদান, কিভাবে আমরা কোরআনকে এই রমাদান মাসে আমাদের আপন করে নিতে পারি এবং আমরাও হয়ে যেতে পারি কোরআনের আপনজন, প্রিয়জন, স্বজন। প্রিয় দর্শক, আসুন না রমাদানকে কাজে লাগিয়ে কোরআনের মাধ্যমে আমরা আমাদের পরকালকে করে আলোকিত, কোরআনময় এবং কোরআনের সুবাসে সুবাসিত, সেই প্রত্যাশা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।